আইলই আরে মরিয়াম মানো কিছু আসামি হইছি আমার আমার যে কবিচ্ছে আমি তারে টাকা দিছি আমার টাকাটি মাইর গেছে আমিও তো দোকান বেচে 50,000 টাকা দিই দলালের বাচ্চারা পাইলে কল্লা ফাটাইলি মু এখন মাত হগরেও মাটামাটি তোরে মাদার কিছু আসামি বানাইলি সিরিয়াস তোর শখ আসলো তুই কানাডাত গিয়া ইংলিশ বেটার কাছে বিয়া বইতে সাদা বেটার কাছে এখন মাত মাইলে নৌরা খুনানোর তুই দোকান বেচলে কানাডা গিয়ে সাদা ফুরি বিয়া করতে তখন কি হইছে বেশি মত বেদে একটা বাড়ি মারি আবার মাথা ফাটালি আর তাড়াতাড়ি আস ও মাই গড জোর তালি কাম শেষ এ লাও ভাই নাই 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 গো আই তো তালি কাম শেষ আমি নাই তো তালি আমি নাই উবা উবা আমি নাই আমি জোর তালি আর করতাম না তালি পালি ও ভাই গো উবা উবা আমি নাই আমি নাই ও ভাই আমি জোর তালি আমি নাই ও ভাই আমি বালার লাগি করছিলাম দালালে টিকা মারিয়ে গেছি দিয়ে আমি কিটা করতাম সারকে মারিলি তো না না বক ইগো আমি দেখলাম মেম্বার বাড়িতে আসুন তার বাড়ি চলো এটা বই আমরা সমাধান করে দাও মেম্বারের ভাই আমার কোনো দোষ নাই আমি কিছু আমি যাবো তালি করি না তালিওয়ালি রাস্তা সারিয়া হরই আর খালি দিকে মরই বুঝলি এখন ঘটনা হইলো ওই যে বিদেশ মানুষের ফাটাইতা কইটা কোনো ব্যাপার নাই বুঝছেন নি এটা আলি আলি মানুষ পাইমু গাঁত মানুষের অভাব নাই আপনি কোনো টেনশন করবা না যা ব্যবস্থা করার আমি করবো না খালি আপনি দেখে যাও আপনি করেন জানেন যা ব্যবস্থা করার আপনি করেন জানো যা টাকা পয়সা লাগে দুজনে বাড়তে আনি মনে আচ্ছা হইব আর বিদেশি এটা মতো কানাডা লন্ডন ওগুলো তো তা কোনো সমস্যা নাই কারণ মিডিল ইস্ট তখন মানুষ যাইতে যায় না তো মিডিল ইস্টের টাকা রুজি বেশি বালা মানুষ তো বেশি যায় ভালো ভাগল মিডিল ইস্ট বিদেশ গেছে ফায়দা নাই কারণ রিটার্ন করি আর বিদেশ থেকে আচ্ছা দেখ কাজ করবা ফিটিং দ্বারা আমি দিব না খালি আপনি একটু চালিয়ে যাইবা আপনি টেনশন যা করার আমি করবো না বাকি বাজু আপনি খালি ফিটিং দেবো আচ্ছা স্যার চলুকা হ্যাঁ চেষ্টা করো ও রাজু সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই ও ভালো আছে কিটা কর রায় দিনাও বালু গুণ অন আছিল দোলা করে তৈরা মস্তাদ বড়িয়া নষ্ট হই যায় হাই রে বাবা ই বালুর বস্তা আর কতদিন বইতায় গাঁত দেখলাই নি ফুয়াই নকল আসেন নি গাঁত নাই সকল কিটা কররা সব দইরা বিদেশ এরা কানাডা লন্ডন দুবাই সব দইরা কি আর তুমি এখনো বালুর বস্তা বুঝে কিটা করবাতে আর এখন তো করা লাগবে পেট্রোলাই তো করা লাগবে স্যার একটু বুঝে হোকা গ্রামও থাকি আপনার কোনো ফায়দা হইতো না আপনার বিদেশ যাবা গিয়া সবচেয়ে ভালো হইব গ্রামও আপনার টাকা 1,500 টাকা রুজু করিয়া আপনার পেটও চলতো না সংসার চলতো না পট আছে আপনার ডেইলি 1,000 টাকা আপনি 1,000 টাকা পাইতে তো হয় এসে আপনি দিন করিয়া জায়গা কিছু বেশিয়া আপনি বিদেশ যাবা গিয়া 2 পয়সা আপনি রুজু করতে পারবা দেশও আপনি পাঠাইতে পারবা পয়সা ও বাবু রাজু আমি কই গুলো ও যে স্যারে যে বুঝিয়া কইছো ও যে বস্তা টান দেয় কষ্ট করি আর কিটা ও সাইডটা ডাইল ভাই খাই দেয় ওটাও তো না বুঝছি তো বাসুর আলী ভাই তখন চাইতাম যে টাকা পয়সা তৈলে নাই যা আসিল গোর বাড়ি ভাঙ্গা ওখান ঠিক করছে চাইতাম কিলা হোসাই ধরো বিয়া কর টাকা পয়সা নাই কিলা জাগা জমিন আছে না নিবা তোমার তো জাগা আছে ওগুলো অন্তত তোরা বেশিলাও বেশিয়া উচ্চনি কিছু টাকা পয়সা লইয়া আমার কাছে আইও আমি সর্বতালি খরি না তালিবালি যে সার লাগানো তোমার আমি কানাডা ফাটাই দিব সার তো আসই সার আসুন কত ব্যবস্থা করে দিবা কিতা কিতা লাগবো এখন আমার বুঝাই দোকা দেখি সিস্টেম করিলি মনে আবার হোক কিতা লাগবো তোমার কোনো চিন্তা করা লাগতো নাই তুমি খালি টেকা লইয়া আমার খান্দা তাও আইলে বাদ বাকি ব্যবস্থা আমি করিয়া দিব কইরাই যখন তাইছা দেখি জাগাও খান মাতিয়া কিতা করি আর কোন সময় কিতা করতাম হোক আমার এক কাজ করি এখন বুদ্ধি দিই ও যে আমার মেম্বারশিপ আছে মেম্বারশিপ আছে যে জায়গা দরকারে বন্ধক রাখিয়ে কিছু টেকা নিবি বুঝছো বুঝছি ওটাও দাও কথা যেচা ভাই কোন সময় দেখা করতাম আপনার লগে তুমি টেকা লইয়া যোগাযোগ করি আমার লগে ফোনে যোগাযোগ করিও এইবাই যেচা স্যার ঠিক আছে তার লাগে একটা শিডিউল খালি রাখবো আপনি আচ্ছা ওকে ঠিক আছে আপনার শিডিউল খালি আছে আপনার আইও কা বাড়ি বাসা না না এই যে আরো কত কাম আছে আমরা কত কাম আছে আমি জরবতালি খরি না তালিওয়ালি লাগাই দেই একা ছুটিয়ে যায় না ফাটা চলো তালি সাহেব আমরা বয়স সামনে দিয়া জিও চলুকা যাই কি বা আচ্ছা ভাই সালাম মনে থাকে তো নো জিও জিও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বুঝলাম না চাচা অতদিন ধরে আপনারা কি কইরাম ফাইরাম এনে বেটি আমার তো কাজ নেই কি তো হইছে জানো না নি আমার কথা দেন এই বেটি
গর্ভকালীন ভাতা এখন আপাতত নাই। দেখো স্যার মাত গর্ভকালীন ভাতা কইছি না তো আমি, কইছি বিধবা ভাতা। আরে বাবা তো বুঝাইয়া কইতে বেটি বিধবা ভাতা। আমার ফর্মটা অতদিন ধরে আপনার কাছে দিয়া রাখছি, কেন আপনি দেখতেই না? আপনি দিবানি, দিব তো এখান সরকারে। বুঝছি রে গো, সরকারে তো আর তোমার গরু আনিয়া দিত না, দিব তো আমরা মেম্বার হলোর মাধ্যমে। এখন কত হইল গিয়া বছরও 10টা 15টা আয়, এর মাঝে আমরা কৌটা থোড়ে 4-5টা সবরে দিয়া সিরিয়ালও পড়বো বলা তোমারে দিমু, তোমার মারে দিমু, তুমি টেনশন করিও না। আল্লাহ, ওটা করি করি তো মেম্বারের মেয়াদ যার কি 3 বছর হয়ে গেছে। বুঝছি রে গো 3 বছর গেছে কি, এখনো 2 বছর বাকি রয়েছে। ই টামো যদি পারি না আগামী টামো দিমু, তুমি জানি তা চিন্তা করিও না। চাচা একটু তাড়াতাড়ি ব্যবস্থা করুন না কেন? বুঝছি পেন্ডিংও ফালাইল আছে, এমন সময় হইব বলা আমার সচিবরে কইমুনে যে তোমার মারটা আগে দিলেই তো। আচ্ছা এখন কই যেতা তুমি? যাই মৌ লাগা বাড়ি যাইনি। আচ্ছা তুই যাও গিরে ফুট, আচ্ছা, যাই আমি গেছি, এখন পরিচিত আসসালামু যেতাম। ওয়ালাইকুম আসসালাম। বুঝছি আপনি কোনো টেনশন করবা না, যা ব্যবস্থা ওরা করলাম গাঁও একটাও রাস্তা না কোটিন ফাটাই দিব, খালি করে দিব। কই গো শুভ না চাচা কই গেছলাই? গেছলাম মেম্বার চাচা গেছে আমার বাতার লাগে। বাতাল লাগে, ও বাতাল লাগি গেছলাই? ওই চাচা মেম্বার চাচার কাছে গেছলাম আমার বাতার লাগে, তাই তো কইছেন একটা ব্যবস্থা করে দিবা। বাতাল লাগি গেছো? হে বাতা দি গীতা করতায় শুনো চাচা এখন কথা কই, চাচাই তো এখন মানুষ বিদেশ পাঠাইরা বুঝছো নি, গার অকলটে বিদেশ পাঠাই দিলাম। বিদেশ গেলে কি আর তোমার বাতাও তো এটা লাগতো না বুঝছো নি, বিদেশ গেলে কি কাম কাজ করিয়া সুন্দর মতো চলতে পারবাই। চাচার কথা অন্য কিতা কই, ও যে দেখলার লোক একজন আমরা সারে তোমার বিদেশ পাঠাইবা বুঝছো নি। না না চাচা, আমি বিদেশে তো যাইতাম না, নিয়ত থাকলে আমি আগেও গেলাম নে। কত বেটিন ফিটনা খাইয়া খাইয়া আইসুন। এই বিদেশ নাই গো, লন্ডন কানাডা ইউরোপ বুঝছো নি, স্যার হোক কানা কেন আপনি? ই বিদেশ না, এগুলো আপনার কানাডা, এগুলো ইউরোপ কান্ট্রি, এগুলো আপনার টাকা রুজু করার বেশি জায়গা। এগুলো আপনার বাংলাদেশ নাই, আপনি এনে গেলে টাকা রুজু করতে পারবা ভালো। হয় এখানে গেলে কোনো অভাব থাকতো না, কাম কাজ করিয়া খালি ডলার পাঠাইবা ডলার বুঝছো নি। ও ইউরোপ নি, ইউরোপ হইলে তো যাওয়া যায়, আমরা কত আপন মানুষ ইউরোপ গেছে। কিন্তু ইনো গেলে তো 15-20 লাখ টাকা লাগে, অত তো কম পাইবো কই? ধরো বেটি 15-20 লাখ টাকা তা সরকারি ভিসা পাঠাইবো, বেশি টাকা লাগতো না, স্যার কই না কেন দিচ্ছি। কিন্তু আপনার সরকারি ভিসা আছে, আপনার টাকা বেশি লাগতো না, আপনার আপনি কত দিতে পারবো আমরা অনেকটা বাকি ব্যবস্থা আমরা করবো আপনার লাগে। আমার কাছে তো কোনটা নাই। এক কাজ করো কাছা, বেশি লাগতো না, টাকা 20,000 দিল হইব। 20,000 টাকা আপনার কাছে বর্তমানে আসেনি, থাকলে আমরা যক্ষা 20,000 টাকা 20,000? বাকি লাগবে আমরা ব্যবস্থা করবো আপনার। 20,000 ইউরোপ যাওয়া যায়? ওই চাচা যে জায়গাটা আছে কোনো টেনশন নাই, আমি পাঠাইবো তোমার। এখন কিতা করা যায়? এরে তোমার তার এখানে গরু বাছুর আছে, ছাগল আছে? ওই 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 একটা বাছুর আছে, একটা ছাগলও আছে। কে তো ওগুন বেছিলি ভাই, ওগুন বেছিলি তো টাকা হয়ে যাব। আচ্ছা সমস্যা নাই। তো ওই ভাই তো স্যার সমস্যা নাই, গরু বাছুর আছে ওগুন বেচে তাই টাকা দিবা না। ভালো আর যেহেতু মহিলা মানুষ সরকারি তো একটা সিস্টেম আছে না, System আছে। ও সিস্টেমে পাঠাই দিব। কিটা কই? আপনার রেডি হোক। আচ্ছা কিন্তু চাচা একটা সমস্যা আছে, আমি তো ইংলিশ পারি না, হিনো গিয়ে কিতা মাতমু? ধুর বেটি হে ইংলিশ জানোস না, তোর ট্রেনিং দোয়াইব, ট্রেনিং দিবে 15 দিন বুঝছস নি। আমি তো কইলাম চাচা আছি কেন, কোনো টেনশন নাই, ট্রেনিং দিয়া যাইবে, ট্রেনিং দিয়া গেলে কোনো সমস্যা নাই, দিয়ে বের বের ইংলিশ মারবে। ইংলিশ জানেন না, কোনো সমস্যা নাই, আমরা তো আপনারও কইছি যা ব্যবস্থা করার আমরা করবো, আপনি তাহলে কোনো টেনশন করেন না, আমরা আপনার ট্রেনিং দিয়ে বাকি বাকি লিয়ে যাইব। বুঝছো নি বেটি, ও যে সারে কইছই সকল ব্যবস্থা সারে করবা, তোমার কোনো টেনশন নাই, খালি যত তাড়াতাড়ি সম্ভব তুমি টাকা লই যাও বুঝছো নি। আচ্ছা চাচা আমি যাই, যত তাড়াতাড়ি পারি টাকা জোগাড় করলে। ওই যাও টাকা যত তাড়াতাড়ি সম্ভব বুঝছো নি। আমরা একবারই যাই। বুঝছো নি স্যার, এখন তো এন্ডও হইছে, এগুলো দিলাইছি বাজুরে ফিটিং দিলাইছি, ওগুলো ফিটিং দিলাইছি, যে টাকা আমি মোটামুটি ওই যাব, আরো কিছু রইছে গাও তে একটারও রাস্তা নাই, সকল টিন দে ভাই। গাঁৱত যা আছে সব আপনি পানী পানী রোকা যাওয়াই আপনার 50 পাইব আপনার। ওই কিতা কই, আমি সর্বতালি করি না তালি বালি লাগাই দিমু আটা, সুটিয়ে যাই তো না ফাটা আর লগে ফাটি, রাতারাতি আমরা জুম কুটিপতি জিও কুটিপতি চলুকা। সুখে সুখে কতটা খাইলার রে বা, কিতা করতাম রে বা, জ্বালা পালা লাগে না রে বা, মনে কর অসহ্য লাগে রে বো। ম্যাচ দেখি নাই, ম্যাচ মনে করলে ইচ্ছেন ম্যাচ পাইতাম কয়। ও ভাই নুস ভাই ম্যাচ আছে নি? ওই বা জালাল ভাই ম্যাচ আছে। ম্যাচটা একটু দেও রে বা। ও ভাই ম্যাচ না বা জালাল ভাই আমার একটা খাওয়াইও। দেও রে বা, বাসার মাঝে ম্যাচটা ভুলে ফেলে যাইছি বুঝছো নি। হয় আমার খাওয়াইও, একটা খাওয়াইও। আচ্ছা অসুবিধা নাই। আচ্ছা উনি কেন কিতা করতে? ইনোভা সার কি করা বুঝছো নি, ইটা বেতন নতুন ফাইরাম না, ইলা ফাইরাম না, আমার ফাললে একটা ও কানাডা বেনাডা ওটা আমার একটা লাইন করে দাও, আমি গরিব মানুষ, বাচ্চাইটা খাইতাম, বাল বাচ্চা লই, আমি বড় অসহায় রে বা, এতিম মানুষ রে বা, আমার মাও নাই বাপও নাই, আমি এনে থাকলাম বড় কষ্ট করলাম।
আমিও তো রে বা যাইবার লাগি তুকাইরাম। আমি শুনছি আমরা গাঁৱত বলে আইছে কানাডার কোন সাপ আইসইন মানুষে ফাটার। এখন আমি তারা রে পাইছি না, যোগাযোগ করলাম দেখি ফাইলাইলে একটা ব্যবস্থা হয়ে যায়। আমারও যদি ভাই দয়া করি আরে ভাই, যদি একটা বাইরের কাম করবার বাবা রোয়ের কাম করো, আমার মা বাপ নাই বা বাল বাচ্চা লই আর বড় অসহায় ভাবে চললাম রে বা, খুব কষ্ট করলাম রে বা ভাই। না ঠিক আছে, যদি আমার একটা লাইন করি তারা জীবনে বলতাম না রে বা ভাই। না ঠিক আছে দেখি, আমি তো এবার তারারে পাইছি না রে বা, আমিও তো যাইবার লাগে ঘুরতেছি আর বেকার আচ্ছা রে ভাই। করতাম। ঘরের মাঝে সবাই চিল্লি করে ফুরি এগুর সাথে ফেম করলাম, ইগো চান্স দেন না, খোঁজে কিছু একটা করতাম বলে। তুমি তো ওর ভাই ফের মর রে ভাই, আর আমি কাম করি বাচ্চা টাকাইতে পারব না ভাই। 100 টাকা 150 টাকা ভাই, ফুটকিছিরা আলুর ভর্তা খাইয়া ডাইল ভাত খাইয়া কোনো রকম বাঁচি আছে বা ভাই। আমার একটা কানাডার একটা লাইন করে ধরবা ভাই। বুঝছো নি বা ইন্নুস ভাই, এখন আমিও যে যাইতাম আমার কাছেও টাকা পয়সা নাই। এখন শুনছি তারা বলে সরকারি বিষয় বলে কানাডা নেই, টাকা বলে 30-40 হাজার হইলে যাওন যায়, বুঝছো না? জিও এই কারণে দেখি সর্বতালি চাচার লোকে বলে ও একজন আইসন তাই মানুষ নিরা। জি আচ্ছা তা আমি যাইমু আর কি, গিয়া যদি মাত কথা হয়ে যায় কাতে আমিও যাইমু গিয়ে আর কি। জি আচ্ছা ভাই রে ভাই, আপনি তো যাইবা, তা আমার লাগে একটা ব্যস্ত বা আমার একটা গরু আছে 31-35 হাজার টাকা বেশি, আমি আপনার গুনতা দিব মনে, আর আমার লাগে আপনার একটা ব্যবস্থা করুক। আচ্ছা দেখি সর্বতালি চাচারে পাইনি, পাইলে আমি তোমার বিষয়ে মাতমু আমার বিষয়ে মাতমু নে, তার যাই কি। হ্যাঁ আচ্ছা মাইতা তোমার আমি জানাই মনে। আমার যে খুশি লাগে, আমি ডাইরেক্ট কানাডা যাই নাকি। এ সুমনা বাবা কই যাস গো তো খুশি হইয়া? খানে তুই আমার একটা ইচ্ছুস কেন? তুই দিকে আমার কোনটা জানাইলে না? ও মাই গড, আমার কাছে তোর টাইম আছে নি? আমি তো কানাডা যাইরাম কি ও ফাটা বেশিয়া আর দেখা বেশিয়া। কানাডা যাই রে কি কিলান যাই রে বে খেবাটার? আল্লাহ, আমারে তো সর্বতালি চাচাই নিরা আর তানোর লগে একটা বড় স্যার আইজন, ও দুজনে মিলিয়ে আমার নিরা। সর্বতালি চাচাই ফাটার? ইয়া আল্লাহ, আমিও তো তানরে তুকাইরাম, তাইন কয় দেখছত নি? ওই তারা আমি দেখছি ও বড় গাছর তলে তারা গফররা। এই আর একটা কথা, তুই নি যাইতে কানাডা হি জান নাই তার নাম রাখছে পিয়ারা। কেনে আমার কি তো তোর ভাল লাগে না নি? সিস্টারে দেখলেই আমার বমি আয়। শুন তুই দেখিস আমি কানাডাত গিয়া ইংলিশ বেটি বিয়া করম, এই মোটাই বড়। আচ্ছা বিয়া করিস তুই, আর আমি সাদা বেটা বিয়া তুই করব। বেটির মার কান্দা তো আইতা ওইছে যা ওরে দেখি তোর টাইম আছে। কত বড় কবি চিন্তা করছিস তোরে, তোরে কানাডাত গিয়া দেখাইমু আমি, যা। মেম্বারশিপ দিও, গৌড়া বেশি লইতাম, কানাডা যেতাম, বড় মায়ার গরু মেম্বারশিপ কিলা বেচতাম, বড় দুধ লাগে, গরুটা 2 কেজি দুধ দে, খুব ভালো গরু, দাঁতর গরু। দেখি হবাই নাও তুমি গরু বেশি কেনাটা জিতা কি ই বুদ্ধি তোমার রেখে দিছে। ই গীতা হইরা মেম্বারশিপ গা উড়িয়া সব কানাডা যে রাখি মাত্র 20,000 টাকা লাগে। বুঝলাম না ই কোন বাট ফারে লাগাল পাইলো 20,000 টাকা কেনারাত, তোমার তো মাথা উঠা ঠিক আছে নিবা, ই আমার গাঁর ক্ষতি হয়ে যান না কিতাবে। ই খেরানের নাম খোঁজানো তার। আপনি জানেন না মেম্বারশিপ আমরা গাঁৱৰ সর্বতালি আর ঢাকার বড় স্যার আইসন টাইম ফাটাইরা। ওই যে সর্বতালিও গু যে আগে গোট খালি করিয়া খাইতো ও সর্বতালি নি। জিও 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 বুঝলাম না রে বা, হে কোন দিন কানাডার বিচার লাগাল পাইলিলো, হে গোট খালি করিয়া তার সংসারও চালানি দায় পড়ে, আর হে ওখান তোমার দাঁড়ে সব 20,000 টাকা দিয়ে কানাডাত ফাটাইলাই। আমি বুঝলাম না ব্যাপারটা, আমার গাঁর নিয়ে বড় ক্ষতি করি ফেলাই দিয়ে। টাকা দিছি না কোনো, গরু বেচিয়া টাকা দিতাম, গরু বেশি টাকা জিও, গরু বেচিয়া টাকা দিতাম। খবরদার কিছু বুঝা শোনার ব্যাপার আছে। তুমি আমরার যে চেয়ারম্যান আছো না আলম ভাই, জিও জিও তুমি আলম ভাই লগে আমি একটু ব্যাপারটা লইয়া মাতিয়া বুঝমু, বুঝার পরে শিওর হইমু হাসাউনি সরকারি কোনো বিচার বার হয়েছে নি। ইলান তুমি তার টাকা পয়সা দিও না, দিয়া হেসে ফস্তাইও না। আচ্ছা মেম্বারশিপ আমরা গরিব বগল কিতা কানাডা যেতাম না নি, আজকে গরু বেচিয়া আমি টাকা জমা দিতে হইব। ঠেকা জমা দিবাই নে রে বা, অত উড়াউড়ি করিও না, বুঝি আসুন না, এটা বুঝোর ব্যাপার আছে। এটা 20,000 টাকায় কানাডার মানুষ যায় না, তুমি তার খানো খা ফাগল হইও না। আপনার মেম্বারশিপ কই দিতে যাও কি আমার বুঝ আমি বুঝবো। বুঝলাম না রে বা, বুঝলাম না রে বা, তোমার বুঝ তুমি বুঝতাই, হেসে যাইও না আমার কাছে বিচার লইয়া, বুঝছো নি? বালা কথা তো হইলে তোমার আমার গাছ লাগে না। স্যার মোটামুটি তো আটাই লিছে, আমরা তো মনে করি ওই যাব না কিটা 10-12 জনের মতো ওই গেছে কিটা হই 10-12 জন হয়েছে। দেখুন না আপনার টাইম নিয়ে 20 জনের জন্য করতে পারেন, আমার লাগে সুবিধা হইব। 12 জনে তো আপনার বিমান ভাড়া দিব যে আপনি পাইবা দিতা আর আমি পাইব কিতা,
দুজনের মধ্যে কিছু আপনাদের সামান্য এত কোনো ফায়দা নাই আপনার চেষ্টা রক্ষা আরও 12 জন ম্যানেজ করার। এই চিন্তা করি না, আমি সর্বতালি থাকতে কোনো টেনশন নাই। আরো কিছু চাইনিয়া শুনিয়া এটা বার করে লিব নি, গাঁর একটাও রাখতাম না, গাঁও খালি করে লিব, বুঝছেন নি? ঠিক আছে হলেও তাই কিছু কথাটা যে আপনি যা জোগাড় করবা তা করো সকাল আমরা সময় খাবার হয়ে যায় খাজাই গেছে ওই ওই তে আমরা তো ম্যানেজ করতে হইব তার আমরা যেটা চলতে হইব বাটা তখন রাখতে হইব জি, জি। খাবার করো খা আমারও একটু নজর একটু বেশি দিন, আর বুঝা তো কষ্ট কিন্তু কম না। আপনি চিন্তা করেন না আপনার লাগি তো আমি আছি, আপনি যাতে আমার ম্যানেজ করি দিরা আপনার যাত্রী তা আপনারা আমি যদি না দেখি তেমনি নসে হইব আমার লাগি। ওই ওই আপনি কিছু দিলে মনে করেন আমি হয়েছে দেখি যাই যাইতাম কি পারিনি কেনাডাত। তুমি তো যাওয়ার লাগি তো যে কোনো সময় যেতে পারো বাবা, তুমি তাহলে টেনশন করি না, তোমার লাগি তো আমি আছি। জি 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 আচ্ছা, আর বেশি 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 জলব না, কিছু মানুষ আছে আরো কিছু আটাই দিলে আমরা রয়ে যাব। আর ওই যে বেশি যেগুলো গরু বেশি ছাগল বেশি দিছে খালি টেকা আনিয়ে দিত। ও বাস চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা তো কাইরাম আমি এ তুমি আমার তুকাই রে কেন বা? শুনলাম আপনি বলে কানাডা পাঠাইরা মানুষ। ওই 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 কেনাডা পাঠাইলাম গাঁর তো প্রায় ওই যে আমরা সুমনা, তারপরে আরো কেউ রাজু ওগুন তো পাঠাই দিলাম তো। ওই তো সুমনাই আমারে পাঠাইছে, কইছে আপনি বলে অন্য খারা। সুমনাই পাঠাইছে, হয় হয় সুমনাই পাঠাইছে। মাতিলাও মাতিয়ে দেখিলাও তে ও জালাল ভাই এক কাজ করুকা, বিদেশ যাইতে গেলে তখন আমরা যে খরচে পাঠাইলাম খরচ বেশি নাই, বেশি নাই। ও তো সামান্য হালকা পাতলা কত 50। গরিব মানুষ তো 50 তো খাবার দিতে যতটুকু আপনি হেল্প করো সময় পারো ততটুকু আক্রমণ লাগে আমরা ম্যানেজ করবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও বাস চাচা, তে অন কানাডা যাইতে কত লাগবো? বেশি লাগতো না, আমি তো কইলাম 50 দিলে তোমার মনে করে পাঠাই দিব। 50 হইব নি? ওই যে ওইটা কোনো ব্যাপার নাই, আমরা সরকারিভাবে পাঠাই দেবো। আমি নো লেখাপড়া জানি না তে। দৌড় রে বা লেখাপড়া, আমরা অকলতা ট্রেনিং দিব, ট্রেনিং দিয়া তারপরে তুমি যাইবা। তুমি কি এমনি যাইবা কিনিবা? লেখাবার লাগে আপনার টেনশন না কেন, আপনার খাম খাজ জানা আছে নি? খাম খাইজ তো আসলে আমি জানি না, তবে আমি আর ফ্লেক্সির দোকান আসলো, ফ্লেক্সি উক্সি ইতা পারি, দোকান চালাইতাম পারি। ও তো তোমার ব্যবসা হইলো সেরা ব্যবসা, দোকান বিছা বুঝছো নি? ইকান বাংলাদেশের 2-3 টাকার কারবারি করে লাভ নাই, হিকানো গিয়া ডলার ডলার খালি ডলার কামাইবাই, বুঝছো নি? টাকা 50,000 লাগে। আচ্ছা দেখা, বর্তমানে তো বা আমার কাছে টাকা নাই বাস চাচা, এখন কিতা করতাম? আমার দোকানে ফ্রিজ এখান আছে, গু বেচা যাইব 30,000, আর বাক্স গু বেচা যাইব আরো ধরে লাও 5-6 হাজার, মোটামুটি অকলতা বেশি লাইলে 50 মিল হয়ে যাব। আচ্ছা তা আমি টাকা মিলাইয়া দিলাম আপনারে। আপনি যত সকাল টাকাটা দিবা, যদি কালকে আপনার টাকাটা দিলাইতে পারেন তা আপনার প্রসেসিং কাজটা শুরু হয়ে যাব। ওই ওই বেশি দিন লাগতো না, যত সকাল পারবা অত সকাল আপনার প্রসেসিং হইব। ও যে একটু আগে বিমান গেছে, ও বিমানে তো মনে হয় আমার মানুষও গেছে। 5 জন তো বিমানে তো 5 জন পাঠাইলাম। ওই ওই 5 জন তো ও বিমানে পাঠাইছি আমরা, বুঝছেন নি? এখন যত সকাল পারবা তত সকাল আপনার লাগি পালা। আচ্ছা বাস চাচা, আমি যদি কালকে আপনার টাকা দিলাই আমার কতদিন লাগবো কানাডা গিয়া পৌঁছিতে? বেশি দিন লাগতো না, এক সপ্তাহে পাঠাই দিন। 1 সপ্তাহ নি? ওই 1 সপ্তাহে পাঠাই দিন। তার চাচা আমি কালকে গিয়ে আজকে গিয়ে ওটা বেচা আরম্ভ করি। বেশি লাও বেশি আটাই রাখো কথা। দেখি মেম্বার সাহেবের বাড়ির যাই গিয়া মেম্বার সাহেব দেখি কিনিলে আইনি ফ্রিজটা, মেম্বার সাহেবের তো ফ্রিজ লাগবো। ও মেম্বারশিপে তো আবার জায়গা জুকা লই, মেম্বারশিপ তুই বেশি লাও। হয় হয় ঠিকও কইছো। তে স্যার কিতা কই? ওগো মত করে বেটার ভালো হইব আমরা লাগে। ওই ভালো ভালো। তে যাও গিয়া মেম্বার থাকি গিয়া বেসার জোগরো যাও। আচ্ছা চাচা, তাইলে আমি যাই গিয়া ওগুনটা বেচার ব্যবস্থা করি, আর ব্যবস্থা করে খাইলেন না আমি টাকা দিলাম আপনারা। ওই সকাল যাও গিয়া বেশি আগুন খালকেও দিলাম আমরা, খালকে দিলে শুরু করে দিব আমরা। কালকে আপনারা গুনানো পাইব? খালকে আমরা অনু পাইবে আমরা, অনু পাইবে। আচ্ছা ঠিক আছে, তার আমি যাই গিয়ে। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর ও আর জোর আস্তে আস্তে আটাই দি দাও, একটা করে আইব রে, চিন্তা করবা না। কালকে লই যাইয়া মোটামুটি খাবার দিলে মোটামুটি তো এক মনে 20 জনের মতো হয়ে গেছে তো। জি আমি তো আপনারে কইছি, আমি সর্বতালি করি না তালিবালি, লাগাই দেই আটা ছুটিয়ে যাইতো না ফাটা। করিলে আপনার কাজটা তাড়াতাড়ি। জি তো চলুকা আমরা দেখি চলুকা। দেখাই নি এটা মনে হয় খাওয়াত গেছন সব তাছাড়া চেপটা করে থই দিছুন, মানুষে যে হকলতা লইয়া যাইব কি কেন তাইরা একবারও চিন্তা করে না। ওগুলো তো বাংলা আদলা বার হইব। ও সাসি সাসি কই গো? কিতা বেটি? তো আমি তো কইরাম গো। খেনে বেটি কিতা লাগি তো কই রে, কোনো বিচার না কিতারে ফোন? না গো সাসি, কোনো বিচার নাই। আমি তো একটা সু খবর লই আইছি, আমি তো কানাডা যাই আমগি। কানাডা? ও কিতা কস বেটি, কানাডা যাইতে হইলে তো যত টাকা পয়সার দরকার, তুই কমাই কানাডা যাই রে, তোর এইটা শেষ হইছে কুলিয়া কছেন চাষিটাই। ও যে আমরা সর্বতালি চাচা আছেন নানি, তাই না আমার সরকারি মাধ্যমে নিরা, আর বেশি টাকা লাগে না তো, মার তো 20,000। ও আমার দেখার ফাটা আছে নানি, দুটা বেশি লিছি। ও কিতা খোঁজ বেটি, মাত্র 20,000 টাকা? 20,000 টাকা তো বেটি কম আছে, আর তোর মা চাচাই তো এমনি মেম্বার, টাকারও অভাব নাই। তুই এক কাম কর গো মাই, আমার লাগে মাত,
আর খেরুর লগে মাতিস না, খালি আগলো সাগলো গিয়া তুই মাতিস আমার কথা। ও কিতা কৌস আছি যে জায়গাত আমি যাইরাম কি এই জায়গাত তুমি যাইতে রানি তুমি যাইবা তোমার ফ্যামিলি সহ যাইবা কি একটা কাম করবে গো ভাই, খুব ভালো হইবে, একলগে যাইম কি। আচ্ছা চাচি তুমি চাচারে হইয়া দুজন টেকা ম্যানেজ করো আর আমার টেকা তো আমি জমা দিলাইছি। আচ্ছা তোমার কথা গিয়া তার লগে মাতুম বুঝছো নি? আচ্ছা আমি যাই কি? ও কি দেখোস বেটি, তোর চাচারে লইয়া যাইতে পারলে তা আরো বালা। আরে কাম করবো মাই, তুই গিয়া মাত আর আমি তোর চাচার লগে মাতি দেখি কিতা কই নাইলে। আচ্ছা চাচি তুমি গিয়া চাচারে গিয়া বুঝাও, বুঝাই টেকা ম্যানেজ করো, আমি যাইরাম বুঝছো নি? তোমরা কথা মাতুম আমি। আচ্ছা গো মাই যাইস, খেয়াল করে যাইস। ও আল্লাহ, অনেক দিনের স্বপ্ন বাইরে ঘুরে যেতাম, আর তাই যদি লগে তখন আর তো চিন্তাও নাই। আল্লাহ মিলিয়া দাও তুমি সপ্তাহ। কিতা আজ কোনো বললেও লান না আইবো তো তুমি আবার চৌকা এগু তো আমার কথা আনি 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন নি? ওই ওই ভালো আছি। আপনারা তো তুকায়া বাইরাম না, 4-5 দিন আগে দিলাম টাকা, 5 মিনিট জমা দিলাম। এখন আমার কিতা খবর? সেনে বা চিন্তা করে কেনে কইলাম তো আর মাত্র 3 দিন, 3 দিনের ভিতর তো পাঠাই দিম। এদিনত তো কইলা টাকা জমা দেওয়ার সময় 3 দিন, আই যদি কি কও 3 দিন। বাবা কাগজ জমা দেওয়া হয়েছে আপনি আর 3 দিন অপেক্ষা করকা 3 দিন ভিতরে আপনার পাঠানি দিব গাঁ উড়িয়া সব পাঠাই দিলা কানাডাত, আর আমারে খালি কইরা 3 দিন আমারে কালকেও পাঠাউকা। সকাল হইয়া আনলেও রাইত হইয়া আনলেও খালি দেখি বিমান উপরে দিয়ে যায়, গড়তাই দৌড় মারি বার হই আমি। বিমান উপরে দিয়ে যায় তুমিও তো যাইবে উপরে দি, আমি কিটা না করছি নি। আর মাত্র 3 দিন, 3 দিন অপেক্ষা করতে পারে না। ও স্যার কিটা খালি কিটা ব্যবস্থা করা যায়নি? এই তো এমবিসির ব্যাপার বাবা এখন এই তো তোমার আমার হাত নাই আমরা তো সব কাগজ জমা দিছি এমবিসি জন্য ডাকে যদি তো তা নিতা তাহলে স্যার একদিন সময় বাড়াই এলো না। আচ্ছা রে বা স্যারে যেহেতু কইছেন একটু বার চাইলাও, একদিন বার চাইলাও কি তো একদিন কইলে তো আবার কালকে কইবা আইমু, তো কইবা আরে একদিন। না না আমি কইলাম, আমি সর্বতালি আমি কইলাম আর মাত্র 3 দিন, 3 দিনের ভিতরে তোমারে পাঠাই দিমু কানাডা, কোনো টেনশন করবা না। 3 দিনের ভিতরে যদি আমারে পাঠাই না, তা আমার পাসপোর্টের টাকা দিলাউকা, ফেরত দিলাইবা আমারে। ও শুনা মাই গো হে, এই বেটা টেকা দিছ 20,000 আর কুদা নিয়ে লাগে দেখা যায় 20 লাখ দিলাইছ। হে আমি তো কইলাম 3 দিনের ভিতরে যাইবে কি উড়া তারা খরচ খানে। ওয়া গাঁও থেকে 40 জন মানুষ পাঠাই আসছি, তোমার মতন তো লাভে জালে মানুষ দেখছি না, আমরা তো আরও তো পাঠাইছি। তুমি ওটা টেনশন করো কেন, তোমার কাছে তো 3 দিনের সময় লোক হয়েছে, তুমি 3 দিনের ব্যাখ্যা হয়ে যাও, 3 দিনে দিতে পারো না পারো না, না পারলে আপনার টাকা পাসপোর্টে রিটার্ন পাইবা, আপনার তো জাল মাতুন না জানো নইয়া। আমি আবার এই বাতাকি টাকা ঋণ করি আনি আপনার টাইম দিছি, ওখানে আমার 3 দিনের ভিতরে পাঠাউকা, তারা পেশারদের তারা টাকা দিতাম গিয়া। আরে বাবা রে হে ও স্যার আলু পটল তরকারি তার বিষয়টা বড় তরকারি, 3 দিনের ভিতরে তারে ফাটানিটাও তরকারি আসলে। ওরে বাবা যাও আর টেনশন করিও না, সাসা যে জায়গাত আছি আমি সর্বতালি হরিনা তালিবালি বাড়ি যাও, তোমারে 3 দিনের ভিতরে পাঠাই দিমু। মনে থাকে যান 3 দিনের ভিতরে আমার পাঠানি লাগবো। আচ্ছা এই রাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হে দেখাই নিবা হার মাদুর ভাই কিলা জারি দিয়া মাতের কিতা করবা এতে, এখন ছোটো মানুষ তো মাতি লিছে, এখন তার ভিতরে মাথা যায় না, এখন তো আমরা তো বিপদ, কারণ বেটা টাকা পয়সা দিছে তো তার পাঠানি দরকার দরকার দরকার। আচ্ছা যাইও চলো আমরা যাই গিয়ে আমি সর্বতালি যে জায়গাতে আছি নো টেনশন নো ফুর্তি চলুকা চলো আমরা করি আর ও চলুকা। ও মঞ্জুল ভাই উপরে বা চলো ভাই নিবা হয় হয় পালা নি ভাই হয় হয় কিতা খবর ভাই? খবর হইলো ঘটনা হইলো আমার দোকান ওখান বেশি লইতাম, ফ্রিজে দোকানও ফ্রিজ আছে আর বাক্স এখান আছে আর কি, চাইছিলাম দোকানিকে বেশি লইতাম। আচ্ছা লইবাই নি তুমি? এত সুন্দর ব্যবসা তোমার, তুমি বেশি লিতে কেন বা? বেচতাম না তো কিতা করতাম ভাই, অতদিন ধরে দোকান একটা চালাইলাম, দোকানের ভাড়াও ঠিক মতো দিতাম পারলাম না, আচ্ছা ব্যবসাও তো তেমন একটা চলে না। এখন সুযোগ একটা পাইছি, টাকা 50,000 যদি দেই তা আমার কেনাডাত পাঠাই দিব, এলে চিন্তা করছি ফ্রিজ উরিজ ইতা বেচিয়া 50,000 মিলাইয়া দিয়া যাই গিতন। এ হে হে ঘটনা কি তোমার তুমি কইলা হোক? ঘটনা তো কইলাম বা 50,000 টাকা দিলে কেনাডাত নের সরকারি ভিসা, বর্তমানে সরকারে ছাড়ছে, এই কারণে আমরা গাঁৱত যে সর্বতালি আছে না সর্বতালি চাচা সর্বতালি তার সাথে স্যার একজন আইসইন, হ্যাঁ তারা ওই ইয়াত ফাটার কেনাডাত ফাটার, এখন আমারে কইছে টাকা 50,000 মিলাইয়া দিতাম, দিলে কেনাডাত ফাটাই দিব। ও যে সর্বতালি ও দলালের হলাত পড়ছো জালাল ভাই, তুমি আরে বুঝরা মানুষ হইয়া রে বা, তুমি কিতা করাই কিতা বাদ দৌড়বা? আরে বাবা তুমি বুঝলা না, তারা ডেইলি কত গু ফাটার জানো, ডেইলি 10 জন 12 জন করে তারা ফাটাইতেছে। ইতা খদার খানুকা জালাল ভাই, ইতা কিচ্ছু না, এরা হলটি দলাল দৌড় রে বিপদ বাবা, করবাই। তুমি রে ভাই বুঝলা না আসলে, এটা আস্তা গাঁৱৰ মানুষে টাকা পয়সা দিলে যে তুমি কই যে থাকো আমি বুঝলাম না। জালাল ভাই আমার কথাটা বুঝুকা, যে সুন্দর ব্যবসা করে নানি খুবই বালা, খুব সুন্দর মতো চলটা, ই নামটা দৌড়াইয়া মনের মাঝে ইটা হারাইয়া বুঝছো নি, ই বেফানার মাঝে ফরুই না জানো ভাই, এরা ফাল্লাত ফরুই না জানো ফরে ফস্তাইবা। আচ্ছা দেখা যাক রে ভাই, ফস্তাইলে আমি ফস্তাইম, তোমার তো তো বুঝা লাভ নাই, তুমি এখন কিনবাই নি ফ্রিজ ওখান থাকো। তোমার ফ্রিজটা ব্যস্ত হয় হয় আচ্ছা দেখো কত টাকা? আমি চাইলাম ফ্রিজে আরেকবার টোটাল দোকানে 50,000 হইলে আমি সারি দিব। 50,000 বেশি হয়ে যাবা না রে ভাই, অত টাকা নাই আমার কাছে, 30,000 টাকা আছে, যদি হয় আমার দিও।
না না 30,000 হইতো না বাবাই 50-এ পারবানি, পারলে তুমি মাতো, নাইলে মেম্বারে বাড়ি না রে ভাই 30,000 আমি পারতাম না। আচ্ছা তে আর যাও, আমার সময় নাই। এক মরা যে মরের ও এরা সর্বতালির ফাল্লা থইরা দেখো মরতো ভাই রে হাই মানুষ বুঝবো বলো মরে মেরে বাবা তোর মনে যেটা কয় কর যাবা ইও আমার 1 ঘন্টা আগে এখন আইলো না কিটা ব্যাপার ইগো আইবই ও স্যার আপনি পাগল হয়ে গেলে আইবো তো, আমার তো ওই যে আইবো। আইয়ো বা সকাল আইয়ো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আনচিনি টেকা জিও আনছি টাকা। তো দিলাও। এটা ফে আমার হইব নি? ওই ওই স্যার গনিলা রাখি তো টেকা আপনার। পুরা আছে নি টাকা জিও পুরা আছে। পুরা কত 20,000 আছে? জিও 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 20,000 আছে, পুরা আছে আলহামদুলিল্লাহ। 20,000 আছে। আছে 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 20,000 আছে। আর উনো ফ্লাইট কিন্তু খুব শীঘ্রই। জিও জিও। আমার শেষ সম্বল গাই যেটা আছেন বেশি, আপনার টাকা 20,000 দিছি, আপনি যত সকাল ফারুকা আমার ফাটাউকা। চিন্তা করবা না, আপনার যত তাড়াতাড়ি সম্ভব ট্রেনিং দিয়ে আপনারা পাঠাই দিব। ওবা চিন্তা করবাই না, স্যারে যেহেতু কইসইন ট্রেনিং দিয়েও যাইবা কি বিমানও উলি আমরা মনে একটু আগে বিমান একটা গেছে, কয়জন গেছে? 10 জন। 10 জন গেছে কি বুঝছিনি, কোনো টেনশন করবাই না, 3 দিনের ভিতরে তোমারে পাঠাই দিব। আমি তো আপনার ক্ষেত্র কাম করছি, হিনো গিয়ে আমি কিতা কাম করতাম? হিনো গিয়ে কিতা করবাই? হিনো গিয়ে আপেল খাইবাই আর পকেটে ভরবাই, আপেল খাইবাই আর পকেটে ডলার ভরবাই, ডলার ভরিয়ে তো তুমি বালা টাকা রুজি করবাই। তো সহজ কাম, সহজ কষ্ট কাম। নাই। হয়। তুমি তো কাম কাজ কিন্তু জানো না, আপেলও পারলে আর পকেটে ডলার ঢুকাইবা। ডলার টাকা এক কাজ করো, তোমার পরশু দিন ফ্লাইট দিলাই তারে স্যার। পরশু দিন ফেলাই তো। তোমার পরশু দিন ফ্লাইট, যাও কি বাড়িত গিয়া তোমার বেগবুক আটাইলাও না কিতা, যাও কি আমি কাপড় চোপড় যাবো রেডি করি, আমি আটাইলাই। ওই রেডি করে লাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বেগবুক কি আটাই সুন্দর করি। ও ইগো তো ফ্রিজ বেশি টাকা দেওয়ার কথা, ইগো তো কোনো আইলো না নি। ও দিব হে কইছে আমার টাইম দিবান কালে শুরু করব। আমরা যদি ইগো তো কাম কাটাই লিছি তো সব তো শেষ হলো। ওর সপ্তাহে তুমি আমারে একটু দিলে মনে হবে। একলগে দি মনে থাকি যাও তুমি। আচ্ছা তুই বলি চলুকা বুঝেনি? জিও চলুকা। এ কই গেলে বে দেখো জান আমি এখন ইউনিয়ন পরিষদে যাইতাম আজকে জরুরি মিটিং চেয়ারম্যানের লগে, তাই কোনো খবর আছে নি দিলে দিবার হইলে তো গোয়া জোড়া দিলাই তো। এ কই জি আইরা বানাইয়া লই আইতে এ রে হায় মাথা নষ্ট করিলি রে, তো আও ফটো যাও অনো তোমার পা অনগো কিতা যে করো খালি কুটুর কুটুর করার মাঝে আস্তা দিন বেটিংতে করো থাকা লাগেনি। কাম করা লাগে না নি এরে তোমার লগে হাম মাত আছে কিতা মাত ফট করি মাত ইউনিয়ন পরিষদে যাইতাম আমি চেয়ারম্যানের তো বাসা। মাতলো খালি সেট করি উঠো এখন মায়া করে মাততাই পারো এ হায় কত মানুষের বেজাল আছে কইলো এরে জিও আইছিল সুমনা আইছিল আইয়া কইছে জিও কিতা ও যে সর্বতালি পাইছা বাসুন নানি তাইন বলে 20,000 করিয়া কানাডাত মানুষ পাঠাইরা আইয়া আমরা দুইজন যাই গিয়া ঘুরিয়াও আইমু হায় রে হায় ই খবর তো রেখে গিয়ে হইল রে 20,000 টাকা কানাডা যাওয়া যায় এটা জীবনে উঞ্চস না, আমার তো বংশ বুনিয়াদে কোনো গিয়ে উঞ্চে না। সুমনা আইয়া কইছে তাই 20,000 টাকা দিছে বলে টাকা বেশি আর ও ফাটা বেশি তো সুমনা কইলো করে তুইও মানি লিলি তুই বুঝি লিছস নি বিশ্বাস করলিস এরে তুমি জানি তুমি কেন করবাই তোমার তো রাস্তা না কাটলো না, তুমি যদি যাও না আমারে ফাটাই দাও আমি যাই মুখে তোরা যদি ফাটাইতো সর্বোচ্চ তোর বাপর বাড়িতে আমি ফাটাইতাম পারবো, কানাডাত ফাটানি যেত না 20,000 টাকায়। 20,000 টাকা চাইছি তোমার কাছে কিতা আমি চাইলিছি চাইনি কোনটা তোমার কাছে আমি শুনছিলি না 20,000 টাকায় কানাডাত কোনো দিন যাওয়া যায় না, এটা ভুল ধারণা। হয়তো দেখো আমার এই গাঁওটার মাঝে কোনো ধরনের একটা চক্রান্ত চলে। এরে শুনো আমি এটা কোনটা জানি না, আমি পালা কামু গেলেও তুমি খালি আমার বাধা দাও, কোনো ভাই আমার আগুয়াইতে দাও না, আমি এটা জানি না আমি যাইমু তুমি আমার টাকা দিবে। কিতা আমি তোমার একবার বাদি না, তুমি কোনানো একবার তাই বেশি ট্যাং একবার আইও না, ট্যাং কাটিলি মু। মেম্বারশিপ আল্লাহ জালাল ভাই মনে হইছে। আচ্ছা জইছে ধর তুমি পানি আনো, তুমি একটু করে যাও। জালাল ভাই নিবা হয় হয় আও ও ভাই আও। কিতা মনে করিয়া না আপনার কাছে এক দরকারে। ও দিনে দেখলাম রে বা তোমারে, তো কিতা মনে করিয়া আইছো মূল বিষয়টা কিতা কোসাই? ভাই ঘটনা হইলো আমার দোকানে ওখান ব্যস্ত আসলাম মালুল সহ আর কি। আপনি তো কইছিলে একবার যে ওটা ওই ওই আমি তো শুনছিলাম তুমি চালাইলি তা, তোমার চালাইলি তাই নি, তবে কেনে চালাইতা? চালাইতাম ভাই, এখন আমি একটা সুযোগ পাইছি বুঝছেন নি। এখন বর্তমানে যে কানাডা সরকার একটা সুযোগ দিচ্ছে আমরা বাংলাদেশ থেকে মনে করুন মানুষ নের, এখন যে যে কাম জানে মনে করেন কৃষি ভিসা আছে, দোকানের ভিসা হতা বিভিন্ন ধরনের ভিসা আছে, ওয়ার্ক পারমিট 20,000 25,000 30,000 টাকা দিলে বা 50,000 টাকা দিলে ওই যায় আর কি। ই কিতা কবা বুঝলাম না, কানাডা সরকারে কিতা বিষয় এমন চালিয়ে দিল আর কিতা সুযোগ দিল একটু বাঙ্গিয়া বুঝাইয়া কো। বাঙ্গিয়া কই আমরা গাঁৱৰ যে আছে নানি কিতা চাচা যে সর্বতালি সর্বতালি চাচা, সর্বতালি চাচার একজন স্যার আইছেন
সর্বতালী চাচার স্যারের সাথে মাত হয়েছে আমার, তাই কইছেন টাকা 50,000 দিলে আমার এক সপ্তাহের ভিতরে কানাডা পাঠাই দিবা, ওয়ার্ক পারমিট সরকারি বিচাই। বুঝলাম না রে বা জালাল ভাই, সর্বতালিয়া কই থেকে জো করবো বা বিদেশ পাঠাই দিব, কানাডাত পাঠাই দিব। তার আবার স্যার কি কইলো, ইদিন হলো গিয়ে রাস্তা দিক গিয়ে কইলো ইনুসে হে বলে গরু বেচিয়ে যাইব গিয়া, তারা সর্বতালিয়া পাঠাই দিব। তো তোমার আমি আস্তা গাঁওটারে নষ্ট করি ফেলাই দে, বুঝলাম না ব্যাপারটা। ভাই অত তো মাইতে লাভ নাই, এখন আপনি দোকান ওখান লইবা কি না ওখান কই? না না, দোকান আমার দরকার, তবে আমার লাগি নাই, আমারও প্রিয় চকুর লাগি আর কি। এত গরিব না, চাইছিলাম তারা এখানে বুয়াইয়া দিতাম আর কি। ও এলে আপনি তারে নিয়া দিলাও কা কিনে, সমস্যা নাই, বেশি লইতাম ভাই। এখন তুমি যে 50,000 কইছো, 50,000 না তোরা কম বেশ করবো নে। না কমাই তো না, আমি একবারে কমাই কেন, দেখো এখানে কত জিনিসপত্র আছে, এরপর ফ্রিজ আছে, এরপরে রেক টেক সব আছে, বাক্স আছে, অনেক মাল আছে, এরপর মালও আছে এগুলো আছে। আচ্ছা তো ঠিক আছে, আমি আমার বউরে কইয়া রাখবো, খাইল সকালে আইয়া তুমি টাকা নিও গিয়া, আর দোকানের চাবি ওটা সমঝাইয়া আনিয়া গরম মাঝে দিলেই। আচ্ছা ঠিক আছে, যাও কি আচ্ছা। আইও, আমিও যাই, আমি নিও না। আচ্ছা দেখ কতটা টাকা দিন করিয়া নিয়া দিলাম। আমি বা গরু বেচিয়া বাছুর বেচিয়া টাকা পয়সা দিলাম, দুও বাটফারে গেলাম। আর আমিও তো দিছি মেম্বার না। সাহেব কইছুন তার বাড়ি তুই যেতাম আমরা জেলা পরিষদ মেম্বার সাহেব। এখন ফোন দিই স্যার রে। উমাই উমাই ইদি কাছে ফোন বন্ধ। ইল্লা লা লা উমাই গুমাই ইতো মনে করে বাগি গেছে, আর মাদর উবা বাগি গেছে। সর্বতালির তো এখন আড্ডি গুটি ভাঙিলি পরে ওয়া গাঁর অকলটে কইছি 3 দিনের ভিতরে পাঠাইতাম। গাঁও একবারে ঘুরি লিছি, মনে কয় টেকা টুকা লইয়া বাগি গেছে। সর্বতালির কাম বাট্টি করে লিব। আমি সর্বতালি করি না, তালি বালি এখন কিতা করতাম। ও স্যার গো, ও স্যার কই গেলা? আজকে তারা ফাইলই পরে মরিয়াম মাটার কেসের আসামি হইছি। আমার আমার টাকা বিচ্ছে, আমি তারা টাকা দিছি, আমার টাকাটি মাইর গেছে। আমিও তো দোকান বেচা 50,000 টাকা দিই, দলালের বাচ্চারা পাইলে কল্লা পাঠাইলিম। এখন মাত হগরেও মাটামাটি তোরে মাটার কেসের আসামি বানাইলি, সিরিয়াস অন্য কেমন? শখ আসলো তুই কানাডাত গিয়া ইংলিশ বেটার কাছে বিয়া বইতে সাদা বেটার কাছে। এখন মাত মাইলে নৌরা খুনানোর তুই দোকান বেচলে কানাডা গিয়ে সাদা ফুরি বিয়া করতে, তখন কি তো হইছে বেশি মত পেতে একটা বাড়ি মারি আবার মাথা পাঠালি। আর তারা থেকে ও মাই গড, সর্বতালির কাম শেষ। ইল্লা ও ভাই নাই গো, আই সর্বতালির কাম শেষ। আমি নাই সর্বতালি, আমি নাই। আমি নাই, আমি সর্বতালি আর করতাম না, তালি বালি। ও ভাই গো, আমি নাই, আমি সর্বতালি, আমি নাই। ও ভাই, ও মাই, ও সাসি গো, ও আপা গো, ও মা, ও টাকা মাইরা বাকছে, আমরা বিদেশে যাওয়ার কথা কইয়া টাকা নিতাম আপনার কাছে। আমি বালার লাগি করছিলাম, দালালে টিকা মারিয়ে গেছি, আমি কিটা করতাম? তারকে মারি নিতাম। না না বক, এগুলো আমি দেখলাম মেম্বার বাড়িতে আসুন, তাদের বাড়ি চলো, এটা বই আমরা সমাধান করে দাও মেম্বারের বাড়ি। আমার কোনো দোষ নাই। আমি তার কিছু বুঝছেন তো ঘটনা সব কিছু বুঝছি মারিল নেও তো লাঠি বাড়ি এ আস্তা গাঁও সফা করিয়া মানুষরে কানাডাত এই বেটি মানুষরে কানাডাত পাঠাইলি, তাই না? 20,000 টাকা করে লইয়া তোর কি তো হইছে? তুই বলো তার উপরে কিকতো কেনে? মেম্বার চাচা, আমার গরু আর ফাটা বেচি আমি তারে টাকা দিছি, আমি যাতে কানাডা যাইতাম পারি। হও আশায় জিকা হয়ে আমার টাকা কই দিছে, নইলে তার মোটর কেস করব আমি আজকে। তোমার কি দাবা? আমার তো আপনার গরু বেচিয়া টাকা দিছি, কানাডা দিতাম। সবে যদি ইলান বেচিয়া দেও তো হইব নি। তোমার কি দাবা? আমার তো আর জানেন চাচা, জায়গা বেশি আব্বারে বুঝে ইয়া টাকা নিয়া দিছি, আর টাকা কিন্তু আমার নাই, পাসপোর্ট পর্যন্ত নাই। হন্ডা নিল, তুই নো ভাগল হইছে, তুই কানাডা দেখানি ঘটনা। মেম্বার সাহেব, আমার এখানে কোনো দোষ নাই। ও টাকা থেকে এখন সারাইছেন, আর সারাই আমারে কইছেন গাঁর অকলরে যদি বিদেশ পাঠাইতে পারি, তাই না আমারও পাঠাইবা আর কিছু টাকা দিবা। আমি তো অতটা জানি না, যেগু বাটফার সিটার, এখানে আমার দোষ কিটা? দেও তোমার ও বাটফারও ঘুরে, ঢাকার বাটফারও ঘুরে। আমি দোকান বেচিয়া 50,000 টাকা দিছি তারে। আমি না করছিলাম। না করতো আমি বুঝছি না, আমার এমন ভাবে বুঝাইছে, আমার কাছে লাগছে যে আমার খাইলে আইছো দাও তোমার বাটফারও ঘুরে ফোন দিয়া নাও। তখন আমি কিলা দিতাম? আমি তো ফোন দিছি, ফোন দিয়া দেখি আর মাদের বুয়া ফোন বন্ধ। তো জানি বাকি গেছে। এই সর্বতালি মিছা মাত শুনে চিনুস নি, মাথা পাঠাইলি মু তোর হাসা কথা কও। ও তো ওকে মেম্বার সাহেব, আমি তো আশা কথাও কইলাম। সব নষ্টর মূল তুই। হে বেটি তাম মেম্বার সাহেব, ওগুতা 70টা বিচার কইরা দোকা দেখলা নাকি তা অবস্থা।
খের গরু ফাটা জমি জামা সপ্তাহ বেচতে দিলাইছে মেম্বার সাহেব কোনো বিচার নাই টাকা দিব নাইলে মাইর খাইতো চাচা আমার জান জ্বলিয়া কিন্তু বিরান হয়ে যায় বুঝছো নি আপনি আমার অনুমতি দাও তারে মারিয়া আমি আবার জানো যাইনি মেম্বার সাহেব আমরা ওগুলোর আগে টাকা দিছি হয় টাকা দেও কা নাইলে আজকে আমরা হাতে তুলে আইলো কা রাখো রে বা সকলরে কইরাম শুনো তুই যে আমার এই গাঁওটা কি কত টাকা তুলছস আর কত টাকা তোর